আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো যেটা দেখতে খুবই সাধারণ কিন্তু আসলে দারুণ বুদ্ধিদীপ্ত। আর এটা দেখলেই বোঝা যাবে কেন কিছু জিনিস অনলাইনে এত দ্রুত ভাইরাল হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। এই যে দেখছেন $10,000, হ্যাঁ, এটাই ছিল পুরস্কারের অঙ্ক, একটা একদম সাধারণ দেখতে চ্যালেঞ্জের জন্য। কিন্তু এখানেই তো আসল মজাটা। এর সরলতার পেছনেই লুকিয়ে আছে এমন একটা কৌশল যা মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে সবার মনোযোগ টেনে নেয়। আর চ্যালেঞ্জের মূল প্রশ্নটা কি ছিল? ছিল এটাই, পরিচিতদের মধ্যে কে সবচেয়ে তাড়াতাড়ি ফোন ধরতে পারে। দেখুন, ব্যাপারটা কিন্তু আমাদের সবার জীবনের সাথেই জড়িত, কিন্তু যখন এর সাথে এত বড় একটা পুরস্কারের অঙ্ক জুড়ে দেওয়া হয়, তখন উত্তেজনাটা কোথায় গিয়ে পৌঁছায় ভাবুন তো। তো চলুন এবারে চ্যালেঞ্জের একেবারে কেন্দ্রে যাওয়া যাক, মানে মূল লড়াইটা কোথায়। এখানে আমরা দেখব দুজন প্রতিযোগীকে, আর দেখব তারা জেতার জন্য কি সিদ্ধান্ত নিল, আর এই সিদ্ধান্তটাই কিন্তু পুরো খেলাটা জমিয়ে দিয়েছে। নিয়মকানুন সে তো একদমই জলের মতো সোজা। দুজন প্রতিযোগী থাকবে, দুজনেই একজনকে ফোন করবে। যার ফোনটা আগে রিসিভ করা হবে সেই সাথে সাথে নগদ পুরস্কারটা জিতে যাবে। ব্যাস, কোনো রকম জটিলতা নেই, যে কেউ দেখলেই ব্যাপারটা বুঝে যাবে। আর এখানে দুজনের স্ট্র্যাটেজিটা একেবারে পরিষ্কার হয়ে গেল। একজন ভরসা রাখল তার বেস্ট ফ্রেন্ডের ওপর, আর অন্যজন সে বাজি ধরল তার গার্লফ্রেন্ডের ওপর। এই যে একটা সাধারণ সিদ্ধান্ত, সেরা বন্ধু নাকি গার্লফ্রেন্ড, এটাই কিন্তু পুরো ঘটনার আসল নাটক। আচ্ছা, এবার চলুন সেই উত্তেজনার মুহূর্তটাতে ফিরে যাই। প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে, সময় খুব কম, আর ফোনের প্রত্যেকটা রিং যেন টেনশনটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। আর রেস শুরু। দুজনে কিন্তু ঠিক একই সময় কল বাটনটা টিপে দিয়েছে। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। প্রথম রিংটা বাজল, তারপর দ্বিতীয়টা। দুজনের ফোনে এক নাগারে রিং হয়ে চলেছে, আর সবার মনে তখন ঘুরছে শুধু একটাই প্রশ্ন: কে কে আগে ফোনটা তুলবে? এই যে অপেক্ষা, এই টান টান মুহূর্তটা, এটাই কিন্তু আসল খেলা। প্রতিযোগীদের কাছে তখন প্রত্যেকটা সেকেন্ড যেন 1 ঘন্টার সমান মনে হচ্ছে। আর দর্শকরা, তারাও যেন দম বন্ধ করে বসে আছে। এবং অবশেষে অপেক্ষা শেষ। জাস্ট এই একটা কথাতেই খেলার ফয়সালা হয়ে গেল। এই যে জেতার আনন্দ, এই উল্লাসটাই বলে দিচ্ছে জয়টা কতটা রোমাঞ্চকর ছিল। তো খেলার টানটান উত্তেজনা তো শেষ হলো। এবার চলুন একদম পরিষ্কারভাবে ফলাফলের দিকে তাকানো যাক। দেখি শেষ পর্যন্ত কে জিতল, আর কে সেই $10,000 পকেটে ভরল। আর ফলাফলটা আমাদের সবার সামনে। যে প্রতিযোগী তার গার্লফ্রেন্ডকে ফোন করেছিল, সেই কিন্তু বাজিটা জিতে নিয়েছে। সে পেয়ে গেল পুরো $10,000। আর যে হেরে গেল, মানে যে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করেছিল, সেই পেল সান্ত্বনা পুরস্কার হিসেবে $100। কিন্তু জানেন আসল নাটকটা কোথায়? জয় পরাজয়ের মধ্যে পার্থক্যটা ছিল 1 সেকেন্ডেরও কম, মানে চুল ছিঁড়া একটা ব্যবধান। বান্ধবী জয়ী বেস্ট ফ্রেন্ড টাইলারের ঠিক 1 মুহূর্ত আগে ফোনটা ধরেছিল। এই সামান্য পার্থক্যটাই কিন্তু পুরো ঘটনাটাকে আরও জমিয়ে দিয়েছে। তো এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, চলুন এটাকে এবার একটু ভেঙে বিশ্লেষণ করা যাক। মানে এর থেকে কি এমন কোনো ফর্মুলা বা ব্লুপ্রিন্ট বের করা যায় যা দিয়ে বোঝা যাবে কেন কিছু কন্টেন্ট এত সহজে ভাইরাল হয়? দেখুন, এই চ্যালেঞ্জটা যে এত সফল, তার পেছনে কিন্তু মূলত 4টে কারণ আছে। প্রথমত, এর আইডিয়াটা একদম সহজ। দ্বিতীয়ত, পুরস্কারটা অনেক বড়, যা একটা ঝুঁকি তৈরি করে। তৃতীয়ত, এর মধ্যে একটা খুব পরিচিত দ্বন্দ্ব আছে, যার সাথে সবাই নিজেদের মেলাতে পারে। আর সবশেষে এর সমাধানটা খুব দ্রুত হয়ে যায়। এই 4টে জিনিস মিলেই কিন্তু পুরো ব্যাপারটা এত আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথম পয়েন্টটা নিয়ে ভাবা যাক। সহজ ধারণা, সাফল্যের আসল চাবিকাঠিটাই হলো এর সরলতা। দেখুন, কোনো কিছু বুঝতে যদি আমাদের বেশি মাথা খাটাতে না হয়, তাহলে সেটা খুব দ্রুত আমাদের মনোযোগ কেড়ে নেয়। এই চ্যালেঞ্জটা ঠিক তেমনই। কোনো ব্যাখ্যারই দরকার নেই, দেখা মাত্রই যে কেউ বুঝে যাবে। আর এরপর আসল যে মাস্টার স্ট্রোকটা, সেটা হলো এর দ্বন্দ্ব। মানে কাকে ফোন করা হবে, বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? এই প্রশ্নটা এতটাই আমাদের চেনা আর ব্যক্তিগত যে আমরা যারা দর্শক তারাও কিন্তু সাথে সাথে এর সাথে জড়িয়ে পড়ি। মনে মনে নিজেরাও একটা পক্ষ নিয়ে ফেলি, তাই না? তখন আর আমরা শুধু দর্শক থাকি না, আমরাও যেন খেলার একটা অংশ হয়ে যাই।
তো এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি $10,000 জেতার সুযোগ থাকত, তাহলে ওই মুহূর্তে ফোনটা কাকে করা হতো? সেরা বন্ধুকে নাকি পার্টনারকে? এই প্রশ্নটাই কিন্তু এই সাধারণ দেখতে চ্যালেঞ্জটাকে সবার জন্য ব্যক্তিগত আর মনে রাখার মতো করে তোলে।